আমতলিनी जुट मिल ग्राउंड पीएम एकटा मल स्नामनानी ककचाबखा हास्ते हापांगनी स्नामंगते बानिया नायखं तिनी एकटा मल तांगनानि बागै हा मताय रुमुं पान्डा संजाजाखा डिपार्टमेंट नि बखाक्तै तिनी मंत्री अक्रा डॉक्टर मानिक साहानि मानजाक मुंबाय हा मताय रुमुं पान्डा संजाजाखा आरो तैबो मानजाखा स्नामंगते बानिया नायखंनि मंत्री शान्तना चाकमा मेयर एबा सातरामनगरनि एमएलए दीपक मजुमदार न खबै चौद बदारघाट विधानसभा केन्द्रनि एमएलए मिनारानी सरकार न खबै डिपार्टमेंट नि जुदा जुदा हाबा फांसन रक माननीय प्रधानमंत्रीजिर এটা একটা ড্রিম প্রজেক্ট এখানে লাইট হাউস যেরকম ওনার একটা ড্রিম প্রজেক্ট ঠিক সেই রকম ভাবে একতা মল ইউনিটি মল সেটা একটা ওনার ড্রিম প্রজেক্ট এবং আমি খবর নিচ্ছিলাম একটু আগে আমাদের মাননীয় মেয়র সাহেবের সাথে যে ওখানে ওনার কেন্দ্রেই সেটা করছে এখন যেটা এর আগে অনেক প্রায় শেষেরই পথে ওঠা লাইট হাউসের সেটার কি অবস্থা আছে তো আমি আশা করছি বিষয়টা নিয়ে আবার একটু কথা বলতে হবে শুরু হলেই হবে না সেটাকে ফিনিশিং না করা পর্যন্ত আমরা এর পেছনে লাগতে হবে আমি বলেছি কোন জায়গায় যদি আটকায় আমরা নিশ্চয়ই বসে সেটা কাজটা করব এখানে যারা একতা মল বানানোর যারা টেন্ডার পেয়েছেন আমি ওনাদেরকে বলবো যে ওনারা বলেছেন যে 27 মাসের মধ্যে ওনারা এই মলটা এখানে 27 মান্থের মধ্যে এই মলটা তৈরি করবেন আমি বলবো আর আগে থেকে টার্গেট করুন 27 মান্থ বললে দেখবেন আরো পিছিয়ে যাবে তো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চেষ্টা করবেন 27 বলছিল যে মানে মার্চের মধ্যে এটা 2027 মার্চের মধ্যে এটা শেষ হবে 26 में तब तो ठीक है 26 যদি এটা শেষ হয় খুব ভালো তো আমি এটাই সবচেয়ে বড় শুরু করলেই হবে না আমরা এখানে উদ্বোধন করলাম বা এখানে ভূমি পূজন করলাম কিন্তু কাজটা যেন খুব তাড়াতাড়ি শুরু হয় আমি আশা করি এই কাজ কমপ্লিট করা পর্যন্ত এখানকার মাননীয় বিধায়িকা এবং এই এলাকার সমস্ত যারা ভাই ও বোনেরা আছেন গুণীজনেরা আছেন বিশিষ্ট ব্যক্তিরা আছেন তারা সাহায্য করবে টাইম টু টাইম আপনারাও নজরদারি রাখবেন যাতে এই একতা মলটা তাড়াতাড়ি এখানে তৈরি হয় প্রধানমন্ত্রী ইউনিটি ইন ডাইভার্সিটি উনি বারবার দেশকে অখণ্ডতার যে বিষয় ওনার সবসময় এই দৃষ্টিটা আছে আমরা এর আগেও দেখেছি মেরে মাটি মেরা দেশ যে আজকে সমস্ত ভারতবর্ষের সমস্ত ব্লক থেকে মিউনিসিপ্যাল এরিয়া থেকে মাটি নিয়ে আজকে কর্তৃপক্ষ পথে সেখানে একটা বাগিচা তৈরি করা হয়েছে আপনারা ভাবুন সেই বাগিচাতে যখন আপনারা যাবেন সেখানে অমৃত বাটিকা নাম দিয়েছে সেই অমৃত বাটিকাতে গিয়ে সারা ভারতবর্ষকে আপনি দেখতে পাবেন সেই একই চিন্তাধারা এখানে ইউনিটি ইন ডাইভার্সিটি মানে আমাদের দেশের সমস্ত প্রদেশগুলোর মধ্যে একতা মল করছে অর্থাৎ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের যে কথাটা বলেছে আমাদের এখান থেকে অন্য জায়গায় সেই প্রোডাক্টগুলো যাবে একটা সারা ভারতবর্ষের প্রতিটা প্রদেশে যদি আমাদের এখানে প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেগুলো যদি ওখানে যায় তো তার যে আমাদের ত্রিপুরা সম্পর্কেও জানবে আমরাও অন্য জায়গা থেকে কেন আসবে সেটাও জানবে তাহলে আমি যদি ধরি যে পূর্ণ রাজ্য 28টা জায়গার মধ্যে আমাদের প্রোডাক্টগুলো যায় যেখানে আমাদের নিজেদের নিয়ে যেতে হতো সেখানে কিন্তু মানুষ জানবে পরিচিতি লাভ করবে এবং এখানে ভ্যালু এডেড যদি আমরা ফিনিশিং যদি আরো বেটার হয় তাহলে তার গ্রহণযোগ্যতা আসবে বিক্রিও বাড়বে এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নও হবে সেটাই মূল লক্ষ্য এখন কথা হচ্ছে যখন একতা মূলের কথা হচ্ছিল আমি বলে মানে মিনিমাম 5টা থেকে 6টা আমি মিটিং করেছি এবং যখন এর দায়িত্ব এটা কিভাবে করতে হবে তার যে ইনফ্রাস্ট্রাকচার বা ডিজাইন আমি শৈলেশজির সাথে কথা বললাম কেউ দায়িত্ব নিতে চাইছিল না ওনাকে বললাম খুব অল্প সময়ের মধ্যে উনি সমস্ত তৈরি করে আমাদের প্রেজেন্ট করলেন সেখানে আমাদের সেক্রেটারিতে এবং অল্প সময়ের মধ্যে করাতে সত্যি আমি দেখলাম যে কাজ দিলে কাজের মানুষ
বা কাজের লোককে যদি দেওয়া যায় কাজ উঠিয়ে নেওয়া আসলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম। এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আমরাও চাইছি যে মল তো হলো ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট, সেটা যদি আমরা করিও সেটা সাস্টেনেবল হবে কিনা, সেটা তো হবে না। তখন আমরা বললাম যেহেতু মলই হচ্ছে 150 কোটি টাকার এটা মল, আমাদের ত্রিপুরাতে প্রপার মল বলতে যেটা বোঝায়, আমরা বাইরে গেলে যে মল দেখি সবাই কিন্তু যায়, কিন্তু শহরে বড় বড় শহরে গেলে একবার মলটা ঘুরে আসে। তো আমাদের ত্রিপুরাতে যখন এটা সুযোগ এসছে সাস্টেইন করার জন্য, যাতে এত বড় বিল্ডিং করলাম কিন্তু দেখা গেল এর থেকে কোনো ইনকামের কোনো সোর্স নেই, এটা মেনটেন করারও পয়সা থাকে না অনেক। তখন আমি বললাম যা যা আমাদের একটা মল, আধুনিক মল করতে যা যা দরকার সব এটার মধ্যে ইনকর্পোরেট করি, এবং যেমন কথা সেরকম কাজ সেটাই হলো। এবং শুধু তাই নয়, এই মল যখন হবে, এখানে বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আপনারা ভাবুন আপনার এই বিধানসভার এই এলাকার কিরকম উন্নতি হবে। এখানকার সমস্ত আমি যা শুনেছি, এই মলের নাম শুনে এখানকার জায়গার জমির দামও বেড়ে গেছে। আমি বলছিলাম মাননীয় বিধায়িকাকে যে আপনাকে তো একটা ভালো জিনিস আমরা দিলাম। আমি আমাদের মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম যে সমস্ত বিধানসভার মধ্যে, এটা আমার একটা ইচ্ছা যে সব বিধানসভার মধ্যে এই ধরনের ইউনিক কিছু একটা যদি দেওয়া যায়, তাহলে সারা ত্রিপুরার 7টা বিধানসভা আছে, সেখানে সব জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট ছড়িয়ে পড়বে। একটা মানে কেন্দ্র বিন্দু এটাকে লক্ষ্য করে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়। আমার ব্যক্তিগতভাবেও আমার সেই অভিজ্ঞতা আছে। তো আমি আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এক সূত্রে বাঁধার যে চিন্তা ভাবনা, একটা অভিনব প্রয়াস, সেটা ওনার একমাত্র ওনার কারণে, ওনার মস্তিষ্ক প্রসূত